নিয়মিত ফেসবুকে ভিডিও আপলোড করার পর আমরা যারা ফেসবুকের ভিডিওগুলো ভাইরাল করতে পারছি না, আমাদের জন্য কিন্তু বিশাল বড় একটা সুসংবাদ আছে। কেননা ফেসবুক কিন্তু দুটি সেটিং দিয়েছে এবং এই দুটি সেটিং অন করলে ফেসবুকের ভিডিওগুলো কিন্তু টাকা দিয়ে আমাদেরকে আর বুস্ট করাতে হবে না। ফেসবুক কিন্তু নিজে নিজেই এই ভিডিওগুলোকে বুস্ট করাবে এবং অটোমেটিক্যালি কিন্তু ভিডিওগুলো ভাইরাল হবে। এবং এই সেটিংগুলো ফেসবুকে যদি আমরা অন করে রাখি তাহলে কিন্তু আমাদের প্রতিটি ভিডিও মানে সবগুলো পোস্ট কিন্তু ভাইরাল হবে, প্লাস আমাদের পেজে কিন্তু ফলোয়ার রিচ সবগুলো কিন্তু বেড়ে যাবে। তো কিভাবে এই সেটিং দুটো আমরা ফেসবুকে অন করবো, কোথা থেকে খুঁজে পাবো, এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে। এই জন্য বলছি ভিডিওটা কিন্তু কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে সেটিং দুটোর কাজ কি এবং কিভাবে এই সেটিং দুটো অন করলে আমাদের ফেসবুকের রিচ বা ফেসবুক অ্যাকাউন্টের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হবে। এবং ভিডিও শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেল যদি আপনি প্রথম বেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অলরাইট গাইস, আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং এখান থেকে ফার্স্ট আমরা যে কাজ করবো, আমাদের ফেসবুক যেটা আছে ফেসবুকটা কিন্তু ফার্স্ট ওপেন করে নেবো। এবং ওপেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু দেখতে পাবো সাইডে 3 লাইন আছে, জাস্ট এই 3 লাইনে কিন্তু ট্যাপ করব। 3 লাইনে ট্যাপ করার পর আমাদের অনেকের কিন্তু উপরের দিকে সেটিং অপশনটা আছে এবং যারা উপরের দিকে সেটিং অপশনটা পাবো না, নিচের দিকে আসলে কিন্তু সেটিং এন্ড প্রাইভেসি এই জায়গায় কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু খুঁজে পেয়ে যাবো সেটিং অপশনটা, জাস্ট এখান থেকে কিন্তু সেটিং অপশনে আমরা কিন্তু ট্যাপ করে দেবো। সেটিং অপশনে ট্যাপ করে দেওয়ার পর আমরা কিন্তু নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করলে আপনাদের সকলের কিন্তু এই সেম অপশনটা থাকবে, একটু নিচের দিকে স্ক্রল করলে হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনটা কিন্তু থাকবে, এখানে কিন্তু আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই দুটো অপশন কিন্তু আপনাদের অফ করা থাকবে। আপনারা দেখবেন যে এই দুটো অপশন কিন্তু আপনাদের অফ করা থাকবে এবং এই দুটো অপশন আপনি যখন অন করবেন আপনার অ্যাকাউন্টের ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি সাজেস্ট হবে এবং পেজটা কিন্তু সাজেস্টেড পোস্টে অনেকের কাছে যাবে সার্চ করলে। এবার প্রথম অপশনটা একটু আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রথম দেওয়া আছে অ্যালাউ সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ। এর অর্থ হচ্ছে যে গুগল বা অন্য কোনো ওয়েবসাইটে যদি কেউ এই নামের আপনার যে পেজ আছে সেটা যদি সার্চ করে তাহলে কিন্তু এই পেজটা সেখানে শো করবে, বা অন্য কারোর নামে যদি সার্চ করে এবং তার সেই রিলেটেড কন্টেন্ট আপনার হয় তাহলে কিন্তু আপনার সেই পেজটা নিচের দিকে কিন্তু সাজেস্টেড শো করবে। কেননা আপনি যখন ইউটিউবে একটা কথা বলে রাখি, ইউটিউবে যখন আপনি একটা চ্যানেল নাম লিখে সার্চ করেন দেখবেন যে সেই রিলেটেড প্রচুর চ্যানেল কিন্তু শো করে। এটাও কিন্তু ওরকম ব্যাপার, গুগলে বা অন্য প্ল্যাটফর্মে কিন্তু এই পেজটা তখন শো করবে। এটা হচ্ছে এই সেটিংটার ব্যাপার। তো এই সেটিংটা কিন্তু আমরা ফার্স্ট অফ অল ওপেন করে দেবো। এবং দ্বিতীয় যে সেটিংটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু দেওয়া আছে অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ। এই ধরনের যদি পেজ কেউ ধরো ফেসবুকে খুলেছে, মানে টেক কন্টেন্ট বা ব্লগিং কন্টেন্ট, আপনার যে রিলেটেড কন্টেন্ট হোক না কেন, এই ধরনের কন্টেন্ট কেউ তৈরি করে, এবার সে কি করলো যে একজন ব্লগ লিখে সার্চ করলো, তারপরে কি হবে যে আপনার ওই পেজটা কিন্তু পরপর কিন্তু নিচে শো করবে। মানে আপনি দেখেন সাজেশন হিসেবে কিন্তু আমরা যখন ইউটিউবে কোনো কিছু সার্চ করি প্রচুর পেজ বা প্রচুর ইউটিউব চ্যানেল কিন্তু শো করে, সেরকম কিন্তু আপনার পেজটা শো করবে। এবং পেজ যখন শো করবে যে সামনের দিকে শো করে তখন কিন্তু সেই ব্যক্তি আপনার পেজে আসে ফলো করবে। এই জন্য কিন্তু অটোমেটিকলি এটা সাজেস্টেড হচ্ছে, এই জন্য কিন্তু ভিডিওগুলো বুস্ট হবে, ভিউজ আসবে। তো এই অপশনটা কিন্তু আপনারা অবশ্যই অন করবেন, তাহলে দেখতে পাবেন যে আপনার ফেসবুক পেজটা কিন্তু সকলের কাছে পৌঁছে গেছে এবং সেখান থেকে কিন্তু ভিউজ একটা ভালো রকম আসছে। এবং তারপরে যে অপশনটা আছে অ্যালাউ পিপল টু মেসেজ ইউর পেজ, আপনার এই ফেসবুক পেজে অন্য আদার্স ব্যক্তিরা যদি SMS করাতে চান তাহলে কিন্তু এই সেটিংটা অন করতে পারেন। এই সেটিংটা যেহেতু আমি অন করবো না তাহলে কিন্তু যেন কেউ আমার পেজে SMS করে আমাকে ডিস্টার্ব না করতে পারে, এই জন্য এই সেটিংটা আপনার চাইলে অন করতে পারেন অথবা অফ করতে। যদি আপনি সবার SMS রিপ্লাই দিতে চান তাহলে কিন্তু এই সেটিংটা অন করতে পারেন। কিন্তু অবশ্যই এই দুটি সেটিং যদি আপনি অন করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের ফলোয়ার্স প্লাস অ্যাকাউন্টের ভিউজ অটোমেটিক্যালি প্রচুর পরিমাণে হাই হয়ে যাবে। আশা করছি এই সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে এই ভিডিওতে আমি ক্লিয়ার করতে পেরেছি যে ফেসবুক এই দুটি সেটিং কেন আমাদেরকে দিয়েছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, এতক্ষণ আপনার সাথে ছিলাম ইসমাইল। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।